আসসালামু আলাইকুম। ক্যাননের 6230 প্রিন্টারটা নো প্রিন্টার পাওয়ার সাপ্লাই এর নো পাওয়ার। বোর্ডটা 2 দিন আগে আমি এটাকে ফাইন্ড আউট করে রাখছি যে এটার কী সমস্যা, তো আজকে ভিডিওটা করলাম আর কি। এখানে 2টা ফিউজ আছে, 6230-এ 2টা ফিউজ আছে। আমার মিটারটা আছে হোমসে আছে, আপনারা বাজার মোড় থেকেও চেক করতে পারেন। দেখেন ফিউজ 2টা আমার ওকে। এখানে একটা ব্রিজ ডায়োড আছে, ব্রিজ ডায়োডের একদিকে শো করে আর একদিকে শো করবে না, মাইনাসে শো করবে না প্লাসে শো করবে। আর ফিউজ তো আপনারা সবই জানেন, শর্ট দেখায় ফিউজ। দেখেন এখানে যে কাঁটাটা আমার হোমসে দেওয়া আছে, হোমসে দেওয়া থাকলে আপনার কাটা শো করবে আর কি। আবার যদি ফুল কাটা শো করে এদিকে ওদিকে, তাহলেও এটা শর্ট হবে। এই দেখেন যে পর্যন্ত কাটা শো করছে তাতে আমার ওকে। এখানে দেখেন ক্যাপাসিটিটা মাপ দিতেছি, ক্যাপাসিটারও আমার ওকে। 10 স্টার, 10 স্টারে এক কাটা শো করবে একদিকে, 3 পায়ের একদিকে শো করব, এটাও আমার ওকে। এখানে দেখেন 2টা পিসি আছে, এই পিসি 2 সাইডে 4টা পা। এই পিসির এদিকে ওদিকে ঘুরিয়ে মাপলে একদিকে শো করবে, আর যদি সব দিকে শো করে তাহলে পিসির সমস্যা। অনেক সময় পিসি ভালো দেখায় কিন্তু খুইলা মাপ দিলেও নষ্ট হয়। আবার যদি আপনার থাকে, দেখেন এখানে এই পুরো বোর্ডে এই পিসির প্রথমত পিসির সমস্যা পাওয়া গেছে। তারপরে আমি এই পিসি 2টা আগে খুলবো, তারপরে করে এখানে পিসি দিয়ে লাগা আমি একটু সোল্ডারিং করে নিলাম যাতে পিসি দিয়ে খুলতে আমার জন্য সহজ হয়। আমাদের শপ নাম্বার হলো 108 নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেট, 2য় তলা। আপনারা আমার কাছে অনেক কিছুই জানতে চান যে আমার কাছে এখানে কি কি হয়, কি কি পাওয়া যাবে। আপনারা আমাদের কাছে রিকন্ডিশন লেজার প্রিন্টার পেয়ে যাবেন 1 বছর সার্ভিস ওয়ারেন্টিতে। 1 বছর সার্ভিস ওয়ারেন্টিতে রিকন্ডিশন প্রিন্টার পাওয়া যান। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে প্রিন্টার পাঠাতে পারবেন। আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেটের 2য় তলা, শপ নাম্বার 108। দোকানের নাম হলো এমবি প্রিন্টার অ্যান্ড কম্পিউটার সার্ভিস। ভিডিওটা দেখে কারো ভালো লাগলে বা কারো উপকারে আসলে শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন। আর আপনাদের কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর আমার এই ভিডিওতে যদি কেউ আমাকে সংশোধন করতে চান যে ভাই এটা এভাবে না, এটা এভাবে করলে ভালো হয়, সেটাও আপনারা আমাকে কমেন্টসে বা জানাতে পারেন। দেখেন আমার পিসিআর 2টা আমি খুললাম, এখন এই 2টা আবার মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কি আছে না। দেখেন পিসিআরের একদিকে কাটা শো করবে, দেখেন এটা একদিকে কাটা শো করছে। এটাও শো করছে, এদিকেও শো করছে। দেখছেন এই পিসিটার সমস্যা,
এখন আরেকটা পিসি আছে, পিসিটার মাপ দেব। আগের পিসিটার মাপটা খেয়াল করেন আর এই পিসির মাপটাও খেয়াল করেন। আমি কিন্তু এটা একদিকে শো করছি, দেখেন আমি আমার হাত পরিবর্তন করে মাপতেছি, দেখেন এখানে শো করে নাই। আবার ঘুরিয়ে এটা মাপলাম, এটাও শো করে নাই, এটাও শো করে নাই, হ্যাঁ এটাও শো করেনি। তাহলে এই পিসিটা আমার ভালো আর এই পিসিটা খারাপ। আমি আর একটা পিসি লাগাইতে হবে আমাকে। আমার কাছে পুরান বোর্ড আছে অনেক, আর এই পিসি আপনি বাজারে নতুনও কিনতে পাবেন, কিন্তু আপনারা যদি পুরান বোর্ড থেকে লাগান ওই পিসিগুলো খুবই স্ট্রং হয়, কারণ পুরান বোর্ডের পিসিগুলো অরিজিনাল কোয়ালিটি। আর আমরা বাজার থেকে যেটা কিনতে পাবো এটা কপি মাল। যাই হোক, একটু সোল্ডারিং করে আমার কাছে আগের থেকে বোর্ড আছে। আপনারা এই বোর্ডের আপনার 6030 1100 2005 10 20 10 10 যে কোনো বোর্ডের পিসি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা আমাদের কাছে কালার প্রিন্টারের সার্ভিস পেয়ে যাবেন, ডট প্রিন্টারের সার্ভিস পেয়ে যাবেন, লেজার প্রিন্টার এর সার্ভিস পেয়ে যাবেন এবং ইপসনের স্কোয়ার পার্টস পেয়ে যাবেন। 130-এর মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে, 60-30 বা 60 হ্যাঁ তারপরে ইপসনের 3110 3210-এর মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে, পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল আছে, সব রিকন্ডিশন। পুরান সেকেন্ড হ্যান্ড প্রিন্টার থেকে আমরা খুলে এগুলো ব্যবহার করে থাকি। দেখেন আমার ওই পিসিটা খোলা শেষ, এটা আমি মাপ দিয়ে দেখাবো। দেখেন শো করে নাই, এই সাইড দিয়ে মাপ দিলাম, শো করে নাই। এখন আমি ঘুরিয়ে অন্য সাইড দিয়ে মাপবো, দেখেন শো করে নাই, হ্যাঁ শো করছে। তার মানে আপনারা বুঝবেন যে 3 সাইডে শো করবে না, এক কাটায় শো করবে। আমি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে মাপলে 4বার হয়, 4বারে 3বার শো করবে না, একবার শো করবে। আপনারা বার্জার মোড থেকেও যদি এটাকে চেক করতে চান তাহলে 3 সাইডে বার্জার মোডে বাজবে না, এক সাইডে বাজবে। যাই হোক, এখন আমি পিসি দুইটা লাগাবো। এই বোর্ডের ভিতরেই আমি তেমন আর কোনো সমস্যা পাই নাই, যার কারণে পিসি দুটো লাগাই আমি পাওয়ার দিয়া দেখব। কারণ এই বোর্ডটা আমি আরও 2 দিন ঘাটছি, সিরিজ লাইন দিয়ে আমি চেক কইরা তারপরে এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করা। আমি পিসি দুটো লাগাই আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো আর কি। তবে মনে রাখবেন, আপনারা বোর্ড সবসময় চেক দেওয়ার সময় সিরিজ লাইনেই ব্যবহার করবেন। সিরিজ লাইনে ব্যবহার করলে যদি আপনার বোর্ড শর্ট থাকে তাহলে আপনার সিরিজ লাইনে যে ভাল্ব থাকবে সেগুলো জ্বলবে, আপনার কোনো পার্টসের ক্ষতি হবে না আর কি। যদি সিরিজ লাইনে ভাল্ব জ্বলে তাহলে হয়তো আপনাকে শর্ট খুঁজে বের করতে হবে। আর আমি এটা খুঁজে বের করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ভিডিওটা খুব করি স্পষ্টভাবে আর কি। এখানে লুকোচুরির কিছুই নেই, আমি লুকোচুরির কোনো ভিডিও করি না আর কি। যা সামনে পাই তাই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই বা ভিডিও করি। অনেকে আছে যে ভিডিও করে, ভাই এই সমস্যা পাইছি সলভ করে নিয়ে আসি, হ্যাঁ এই ধরনের সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এ ধরনের কাজ হয়ে যায়। কিন্তু কাজটা কিভাবে হয়, কেমনে হয়, কি সমস্যা আপনাকে কিন্তু তা বলে না। এই ভিডিওতে যে দেখলেন যে আমি তো আপনাকে স্পষ্টভাবে দেখাই দিলাম এটা কি সমস্যা, যে কোনটা থেকে সমস্যা হয়েছে বা হইতে আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, দেখলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য কি। আমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা কাজ দেখেন, বোঝেন, মন চাইলে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন।
আমার প্রত্যেকটা ভিডিও আমি একবারে স্পষ্টভাবে করে থাকি, মানে আমি বলি না যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা কইরা এসে আপনাদের সামনে প্রেজেন্ট করি না। আমি ভিডিওতে তেমন ভালোভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, আমার পিসি দুটো লাগানো শেষ। আমি যে জায়গা দুটা পিসি লাগাইলাম ওই জায়গাটা আমি ভালো করে ওয়াশ করে নেব, যাতে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর আপনারা অবশ্যই বোর্ডে কাজ করার শেষে সিরিজ লাইন দিয়ে চেক করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের চোখের আড়ালে শর্ট থেকে যাবে, বা আমাদেরও চোখের আড়ালে শর্ট থেকে যায়, কিন্তু সিরিজ লাইন দিয়ে চেক করলে হয়তো আমাদের শর্টগুলি খুঁজে বের করতে সুবিধা হবে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমার এই বোর্ডটা আমি আগে চেক দিয়ে রাখছি যে আমার বোর্ডের সার্কিটে শর্ট আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা আমি ফাইন্ড আউট করে তারপরে আপনাদেরকে দেখাইছি। সিরিজ লাইন দিয়ে আগে চেক করা ছিল আমার, যার কারণে এখানে আমি এখন সরাসরি মাদারবোর্ড লাগাইয়ে আপনাদেরকে পাওয়ার দেখিয়ে দেব। হ্যাঁ, মাদারবোর্ডটা এখন লাগাবো। আপনারা আমাদের কাছে যে কোনো প্রিন্টারের সার্ভিস পেয়ে যাবেন, কালার প্রিন্টার, লেজার প্রিন্টার, ডট প্রিন্টার, যে কোনো প্রিন্টারের সার্ভিস পেয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর নারায়ণগঞ্জের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871 এই নাম্বারে। প্রিন্টারজনিত যে কোনো সমস্যার ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন বোধে আপনাদের প্রিন্টারটা নো পাওয়ার বা কোনো প্রবলেম হলে আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ দেখেন পাওয়ার চলে আসছে, দেখছেন পাওয়ার চলে আসছে। আমার এই বোর্ড ওকে। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটাই সমস্যা আমি ফাইন্ড আউট করছি, সে হলো একটা পিসির সমস্যা। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে, আবার বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমার প্রতি আপনাদের ভালোবাসা রইল, আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।